সমস্ত ভিউয়ার্স, আমাদের গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং। আমরা এখন দেখছি প্লেন মেশিনের নির্দিষ্ট টাইমিংটা কীভাবে ফলো করতে হয়। সাইড নেল বার টাইমিংটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা রাখি দাও, একটা করে দাও, দাও তুমি তাকাও ওখানে মাঝে জায়গা বলছিলাম ওই জায়গাটা তাকাও। হ্যাঁ, তাহলে সর্বপ্রথম আমরা চেক করবো যে নিডলটা কী আছে কিনা, ডাউন বেশি আছে কিনা, বা নিডলের যে পজিশন আছে থাকার কথা কম বেশি হয়েছে কিনা। হ্যাঁ, এখানে আমরা এখন নিডলটা অনেক সময় কী হইতে পারে উপরের দিকে পুরো না উঠতে পারে। এখন দেখবো আগে পুরো উঠছে কিনা, তারপর পজিশন দেখবো, টেপার পয়েন্ট এবং সেন্টার সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, থাকা অবস্থা আবার আমরা এটা টাইট দেবো। আমরা এটা টাইট দিয়ে দেখবো যে দেখবো যে সেন্টার ঠিক মতো যদি না থাকে তাহলে কী হবে না, ঘুরে গেলে চলবে। এই যে ব্যানারটা নাও, এটা নাও, ছোটোটা কিনা হবে, ঠিক আছে। এখন আবার চেক করবো এখন পয়েন্ট আছে কিনা। দেখো নিশ্চয় পয়েন্ট ঠিক আছে কিনা, ঠিক না? হ্যাঁ, দেখতেছ পয়েন্ট ঠিক আছে কিনা। এখন দেখো নীল বাটে একটু উপরে দিতে হবে। কী করতে হবে? এক কভার করতে হবে। এখন মিডল বাটারে সেন্টার করবো। বাটারে সেন্টার করার জন্য এই স্ক্রুটা ইউজ করতে হবে, নির্বার কানেক্টিং স্ক্রু। হ্যাঁ, এটার নাম হলো নির্বার কানেক্টিং স্ক্রু। হ্যাঁ, এটা এত লুজ কেন? এটা তো নীল বাংলা উপরে উঠে যাবো গা, এত লুজ এই যে, এই জন্য টাইমিং ঠিক থাকে না। তুমি করো না, যেই করছো এটা এত ফ্রি থাকবো। এই যে দেখছো আমি কি ভেসা দিছি? এখন দেখো ফুল ডাউন, মনে আছে না ফুল ডাউনের কথা বলছিলাম যে একদম ফুল ডাউন করে নিয়ে এসে ওটাকে এই ফুল ডাউনের এখানে এসে এখানে হলো ফুল ডাউন। দেখো নিচের কানেক্টিংটা সোজা হয়ে গেছে গা, ভিডিওটা এখানে দেখছো, এখানে দেখো এই যে কানেক্টিংটা পুরো নীলবারে বরাবর সোজা হয়েছে না, নিচে কোনো লেভেল নেই, 0 পয়েন্ট। এটার নাম হলো হোম পজিশন, 0 টলারেন্স। হ্যাঁ, এখান থেকে কোনো দিকে এদিকেও যাবো এদিকে যাবো, এই হলো 0 টলারেন্স। হ্যাঁ, এর নিচে এই অবস্থা রাখতে হবে। এই অবস্থা রাখার পরে যাইতে হবে এই টাইমিংয়ে যাওয়ার সময় এখন আমাকে দেখতে হবে কতটুকু নিচে আছে নীল। হ্যাঁ, এখন আই পয়েন্ট ফলো করতে হবে। আই পয়েন্ট ফলো করতে হলে বিশেষ করে আস্তে আস্তে উপর দিকে করে দিব, হাতে উঠতেছে না। হাতে না উঠলে মেশিনের সাইজে দিতে হবে, আর একটু লুজ দিতে হবে। দিলাম। হ্যাঁ, দিয়া এখান থেকে আরেকটু উপরে দিতে হবে। দেখলাম কীভাবে বলেছে। হ্যাঁ, একটু টাইট দিতে হবে। আমরা এখন ফুল যত ঘুরে গেছে আমরা সোজা করবো। হ্যাঁ, এখান থেকে এই যে পয়েন্ট এমন আছে, দেখে এখন কোথায় রাখছে।
টান দিয়ে টান দিতে হবে। হ্যাঁ, সেগুলো তো মারি খাওয়া আছে। এখানে হুকটার একটু যে দিতে হবে এখন। হ্যাঁ, হুকটারে হুকের মাধ্যমে কাটা স্কুল আছে, যাতে কটা আছে, 2টা স্কুল আছে। কটা আছে? 2টা স্কুল আছে। হালকা হালকা লুজ দিতে হবে, তারপরে ঘুরাতে হবে। তখন লুজ দেওয়ার পরে যেন হাতে জায়গা নেওয়া যায়, নাড়া যায়। মুভিং হবে, হাতটা ঘুরানো যাবে। হ্যাঁ জি, মুভিং হবে, হাতে ঘুরানো যাবে, এরকম যেন হয়। এই যে হাতে ঘুরেছি, বুঝছো? দেখছো মাঝখানে যাচ্ছে। হ্যাঁ জি, তাহলে আমি কী করছি, ফিসে দিচ্ছি, মনে আছে তো? জি, একটু ভিজে দিতে। হ্যাঁ, তখন হালকা হালকা টায়ার দিয়ে আবার সেট করতে হবে, কারণ টায়ার দেওয়ার সময় অনেক সময় লড়ে যায়। হ্যাঁ, টায়ার দেওয়ার সময় অনেক সময় লড়ে যায়, তাই না? জি, এই জন্য হালকা একটু। হ্যাঁ, আমার দেখছো কোন দিক দিয়ে যাচ্ছে? জি, এখানে হাত দিয়ে দেখতে হবে। আঙুল দাও। হ্যাঁ, আঙুল দিয়ে রাখো, আঙুল রাখো, চাপ দিও না, খালি লাগাই রাখো। দেখো টাচ করে কিনা। টাচ করে? চাপ দিও না। টাচ করে না? আচ্ছা, একটু হালকা চাপ দাও, বেশি হয়েছে আর কম। টাচ করে? জি। হ্যাঁ, তারপর দাও। তোমার টাচ করে দেবো না, কারণ সবসময় তো রিল্যাক্সে থাকবে, সবসময় তো রিল্যাক্সে থাকবে। হ্যাঁ, খালি লাগাই রাখো এর সময়। হ্যাঁ, দেখা যায় না, চাপ দিলে দেখা যায়, দেয়। হ্যাঁ, চাপ দেওয়া যাবে না, রিল্যাক্স মোডে থাকতে হবে। হ্যাঁ, ওই জন্য দেওয়া যাবে যে লাইগা রয়েছে, দেখা যায় লাইগা রয়েছে, কিন্তু লাগবে না। ঠিক আছে, এই অবস্থার মাধ্যমে আমরা কী করবো, টাইট দেব। একটু টাইট দিলাম, রেট দিলাম। এখানে 3টে স্ক্রু থাকতে পারে, 2টা থাকতে পারে, 2টা ওয়ালাটা আছে আমরা।